হাই ফ্রেন্ডস, গ্রামীণ খুঁটিনাটিতে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের বাড়িতে আলু লাগানো হয়েছিল, সে আলু খোলা হচ্ছে। এই আলু দিয়ে তোমাদের আজকে দমের রেসিপি শেয়ার করব। দেশি আলুর দম শীতকালে খেতে দারুণ লাগে। ওইটা রুটির সঙ্গে বা লুচির সঙ্গে, যার সঙ্গেই খাই না কেন দারুণ লাগে। চলো রান্নাটা স্টার্ট করছি। এবার কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে আসছে। এবার দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, দিয়ে দেব গোটা জিরে, আর লাগবে গোটা এলাচ আর একটা তেজপাতা। এবার নাড়তে থাকবো ভালো করে। এরপর দিয়ে দেব পেঁয়াজ বাটা, পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে। মশলাটা যত কষিয়ে নেব তত রান্নার স্বাদ আসবে। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, টমেটোগুলো এবার এরপর দিয়ে দেবো, দিয়ে নাড়তে থাকবো একটুক্ষণ, টমেটোগুলো যাতে গলে যায়। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে এবার নাড়তে থাকবো। এই তেলের ওপর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেওয়ার জন্য আপনি দারুণ একটা কালার চলে আসবে। সামান্য জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। এই আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে আগে। আমি প্রেসার কুকারে সেদ্ধ করেছি, তোমরা চাইলে কড়াইতে সেদ্ধ করে নিতে পারো। দেশি আলু তো, ওইটা ভালো করে সেদ্ধ হলে রান্নার স্বাদও বাড়বে। একটু ভালো করে মশলার সঙ্গে আলুটা নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে একটু নাড়তে থাকবো, লবণটা যাতে আলুর মধ্যে ঢুকে যায়। মশলাটা ভালোই পাকানো হয়ে গেছে, আলুটাও হয়ে গেছে। এবার জল দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট একটু ফোটাতে হবে, লবণটা ভালোভাবে যাতে আলুর মধ্যে ঢুকে যায়। এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম
একটু সামান্য চিনি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। এরপরে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়ে দিলে দমের সেন্টটা দারুণ আসে। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা। রান্নাটা আমার হয়ে গেছে, এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা। এবার আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, প্লিজ এই রেসিপিটা ট্রাই করো এবং কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওগুলোকে সবার প্রথম পাওয়ার জন্য। আর ভালো লাগলে লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো বন্ধুরা।